কথায় আছে মাছে ভাতে বাঙালি। শীত হোক কিংবা গ্রীষ্ম, মাছ খেতে আমরা খুবই পছন্দ করি। ইদানিং গরমটা খুব বেশি পড়ায় অনেকেই মাছের ঝোলটা খুব হালকা পাতলাভাবেই খেতে পছন্দ করছি। তবে রোজ দিন একরকমভাবে মাছ খেলে মাছ খাওয়ার সেই ইচ্ছাটা কিন্তু আর থাকছে না। আজকে মাছের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি, যেটা হালকা হলেও খেতে খুবই টেস্টি। এটা খাওয়ার সময় আপনার মনে হবে না যে খুব কম মশলা দিয়ে এই রান্নাটা করা হয়েছে। নমস্কার বন্ধুরা, আমি মহুয়া, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে কাতলা মাছের একটা ভীষণ সুন্দর রেসিপি দেখার জন্য। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। চলুন শুরু করা যাক আজকের রেসিপি। এখানে আমি 4 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। মাছগুলো ভালো করে ধুয়ে নেওয়ার পরে এবার এগুলোতে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। আমি যদিও রেসিপিটা কাতলা মাছ দিয়ে করছি, আপনারা চাইলে এটা রুই মাছ দিয়ে করতে পারেন কিংবা যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটা করলে ভালোই লাগবে। এবার একটা মশলা বানিয়ে নিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি একটা বেশ বড় সাইজের টমেটো, সঙ্গে দিয়ে দিলাম কয়েক কোয়া রসুন, আর ঝালের জন্য আমি দিচ্ছি কাঁচা লঙ্কা। এখানে 3টে কাঁচা লঙ্কা আমি ব্যবহার করলাম। ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ অনুযায়ী দিতে হবে। মশলাটা বেটে নেওয়ার পরে সাইড করে রেখে এবার মাছ ভাজার জন্য কড়াতে দিয়ে দিলাম সর্ষের তেল। মাছ রান্না আমরা সাধারণত সর্ষের তেলেই করে থাকি। তেলটা বেশ ভালো করে গরম করে নিয়ে এবার মাছগুলো ছাড়ছি ভাজার জন্য। তেলটা আপনারা নিজেদের ইচ্ছা মতো দিতেই পারেন, চাইলে আরও কম তেলে রান্নাটা করতে পারেন। আমি 4 পিস মাছই একসঙ্গে ভেজে নিচ্ছি। মাছগুলো আমি এইভাবে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে আরেকটু হালকা করেও ভাজতে পারেন, তাতে কিন্তু স্বাদে কোনো রকম তারতম্য হবে না। অনেকেই একটু বেশি ভাজা খেতে পছন্দ করেন মাছটা, আবার অনেকেই কম ভাজা মাছে খাওয়াই পছন্দ করেন। আপনারা আপনাদের পছন্দ মতো মাছটা ভেজে নেবেন। আমার বাড়িতে ঠিক এই রকমভাবেই মাছটা খাওয়া হয়, তাই আমি এইভাবেই ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পরে এবার মাছগুলো উঠিয়ে নিলাম। এবার এই তেলেই বাকি রান্নাটা করব। তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কাটা ভেঙে দিয়েছি, আর দিয়ে দিলাম হাফ চামচ মেথি। এই রান্নাটায় মেথি ইউজ করতে হবে। মেথি ফোড়ন দিলে রান্নায় কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসবে। এবার যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। জারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার মশলাটা কষে নেব। কষার সময় অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঝালের জন্য আর লঙ্কার গুঁড়ো আমি ইউজ করব না, কারণ ঝালের জন্য আমি কাঁচা লঙ্কাটা বেটেই দিয়েছি। এই রান্নায় আর কোনো গুঁড়ো মশলাই কিন্তু ইউজ হবে না, শুধু হলুদ গুঁড়ো দিতে হবে। আর আমি কালারের জন্য কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা দিয়েছি, আপনারা চাইলে সেটাও স্কিপ করতে পারেন। এত কম মশলায় এত টেস্টি একটা মাছের রান্না যে করা যেতে পারে, আপনারা একবার না করলে বিশ্বাসই করতে পারবেন না। এটা দেখতেও যেমন সুন্দর হবে, খেতেও ঠিক ততটাই টেস্টি। এইভাবে মশলাটা বেশ ভালো করে আমি কষে নিলাম। এবার জল দিচ্ছি। 4 পিস মাছের জন্য আমি প্রায় 1 কাপ গরম জল ইউজ করলাম। জলটা দেওয়ার পর ভালো করে ফুটিয়ে নেব। এই সময় স্বাদ অনুযায়ী নুনটা অ্যাড করে দিলাম। এই রান্নাটায় খুব বেশি পাতলা ঝোল হবে না। এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে একবার হাই ফ্লেমে রেখে 1 মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি। তারপর ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব 3 থেকে 4 মিনিট। দেখুন, আমি প্রায় 4 মিনিট পরে ঢাকাটা খুললাম। রান্নাটা কত সুন্দর দেখতে হয়েছে। 2টো কাঁচা লঙ্কা ফেলে দিলাম, এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। কাতলা মাছের একটা দারুণ সুন্দর রেসিপি এখন সার্ভ করার জন্য একদম রেডি। দেখতেই পাচ্ছেন রান্না দেখতে কত সুন্দর হয়েছে। এই রান্নাটায় ঠিক এই রকম একটু হালকা গ্রেভি থাকলেই খেতে ভালো লাগবে। মাছের এই রেসিপিটা যেমন ভাত দিয়ে খেতে ভালো লাগবে কিংবা রুটি দিয়ে খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে। আবার আপনি এটাকে পোলাও দিয়েও সার্ভ করতে পারেন। সব কিছু দিয়েও খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। এই গরমে হালকা পাতলা ঝোলের সঙ্গে সঙ্গে একদিন স্বাদ বদলাতে এই রান্নাটা করে দেখতে পারেন। কম মশলা ব্যবহার করে বেশি স্বাদে মাছ রান্না খেতে গেলে এই রান্নাটা আপনাদের একবার করে খেতেই হবে। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন।
আর যদি আজকে আমার চ্যানেল নতুন ভিজিট করছেন, রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আজ আসি বন্ধুরা, আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।